বং স্যাঙ্গো নিয়ে এসছে আজকে তোমাদের কাছে মুগ ডাল দিয়ে আলু পেঁপের ঘন্ট। তো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর পেঁপেগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটেছি। এটাতে লাগবে মুগ ডাল, আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল, আর এখানে একটু আছে আদার পেস্ট। তো মুগ ডালটাকে আগে আমি খুব সুন্দর মতো ভেজে নেব। এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে লাগবে, না হলে মুগ ডালটা পুরো পুড়ে যাবে নিচের দিকে। তো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন না হয় এটাকে আমি নাড়তে নাড়তে সুন্দর যখন একটা এসেন্স বেরোবে মুগ ডালের, তখন এটা আমি নামিয়ে ফেলবো। সুন্দর মতন মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখলাম। এটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব। তো কড়াই আমি বসিয়ে দিলাম, আর এই পুরো রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। এটা হোয়াইট অয়েল দিয়ে একটু ভালো লাগবে না। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর ওই একটুখানি আদার পেস্ট। তো তেলটা একটু গরম হোক, এরপরে আমি আস্তে আস্তে আলু পেঁপেগুলো ছেড়ে দেব। এই আলু পেঁপেটা আমি সাঁতলে নেব, একটু নুন একটু হলুদ দিয়ে খুব সুন্দর মতন সাঁতলাবো। একটু যখন আলু পেঁপের কালারটা ধরবে, একটু রেডিশ একটু ব্রাউনিশ কালার হবে, তখন আমি এটাকে নামাবো। না হলে না পেঁপের একটা কাঁচা গন্ধ রয়ে যায়। আর পেঁপে কিন্তু আমি ভাপাবো না, কাঁচা পেঁপেই এইভাবে আমি সাঁতলে নেব একটু। অনেকেই পেঁপে খেতে কিন্তু ভালোবাসে না, তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। তো পেঁপে আলুটা আমার সাঁতলানো হয়ে গেছে, আমি তেলটাকে ছেঁকে উঠিয়ে রাখছি। অনেক বাচ্চারাও পেঁপে খেতে ভালোবাসে না, কিন্তু এই প্রিপারেশনে ঘি পড়বে, গরম মশলা পড়বে, মুগ ডাল পড়বে, মানে খুবই নিউট্রিশিয়াস একটা খাবার। বাচ্চারা আশা করি ভালো লাগবে ওদের খেতে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ছেড়ে দিলাম, তারপরে গোটা জিরেটা দিয়ে দিলাম। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো এটা। জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় আমি এই গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচগুলো কিন্তু মুখটা একটু আমি থেতো করে দিয়েছি, মানে যাতে ফ্লেভারটা বেরোয় এলাচের। এবার একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আদার পেস্টটা ঢেলে দিচ্ছি। আর তেলের মধ্যে আদা দিলে কিন্তু ফট করে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, এর জন্য আমি আদা পেস্ট করে যে বাটিতে রেখেছিলাম সেই বাটির জলটাও আমি অ্যাড করে দেবো। তো লঙ্কা কয়েকটা আমি কেটে রেখেছিলাম, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম, আর ওই যে আদার জলটা আমি দিয়ে দিলাম, না হলে না আদাটা পুড়ে যাবে। তো একটু নাড়াচাড়া করছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কাঁচা লঙ্কার একটা গন্ধ, গোটা এলাচ দারচিনির গন্ধটা বেরোচ্ছে। ঠিক এই সময় এই মুগ ডালটা আমি ছেড়ে দেবো। তো মুগ ডালটা ছেড়ে দিলাম, এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। ওই ফোড়নের যেসব আমি মশলাগুলো দিয়েছি সেটার সাথে মুগ ডালের একটা ভালো মিক্সচার তৈরি করব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ধনের গুঁড়ো একদমই যাবে না, ভালো লাগবে না। আমি কিন্তু চিনি ইউজ করছি না, কিন্তু যেহেতু পেঁপের তরকারি সেহেতু তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি না হলে কিন্তু এই নিরামিষ সবজি একটুও ভালো লাগে না। আমার একটু মানে রেস্ট্রিকশন আছে বলে চিনিটা দিচ্ছি না। দিয়ে দিলাম নুন,
এবার এই ডালটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে যাচ্ছি, মশলাগুলোর সাথে একদম যেন মিক্সড হয়ে যায়। তারপরে আমি ঢেলে দেব এই আলু পেঁপে যেটা সাঁতলে রেখেছিলাম সেটা। এবার আবারও আমি নাড়তে থাকবো। আলু পেঁপে ডাল সব মশলা একসাথে খুব সুন্দর মতন মাখা মাখা যখন হবে, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, সেই সময় আমি জল ঢেলে দেবো। আর জলটা কিন্তু একটু অল্প গরম জল হলেই ভালো, ঠান্ডা জল হলে পুরো টেস্টটা পাল্টে যাবে। এই যে আমি অল্প অল্প গরম সেই জল আমি ঢেলে দিলাম। এবার একটু নাড়তে থাকবো, যেহেতু পেঁপে বেশ টাইম লাগে তো জলটা আমি একটু বেশিই দিয়েছি। আর আলু সেদ্ধ হতেও টাইম লাগবে, পেঁপে সেদ্ধ হতেও টাইম লাগবে, আর মুগ ডাল সেদ্ধ হতেও টাইম লাগবে, সুতরাং আমি একটু ঢেকে দেব। আর এখানে কিন্তু মুগ ডালটা একদম গলে যাবে না, মুগ ডালটা সুসেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, ঠিক সেই অবস্থায় আমাদের নামাতে হবে। সুতরাং সেই বুঝে আমাদের জলের পরিমাণটা দিতে হবে। তো যখন টকবক করে ফুটছে আমি সিম করে দিলাম, একটু কম আছে, আলু পেঁপেগুলো সেদ্ধ হবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। জলটা অনেকটাই কমে এসছে, তো পেঁপে দেখছি আর একটু সেদ্ধ হবে, আমি আবার ঢেকে রাখবো। ডালগুলো অল্প একটু সেদ্ধ হবে আর একটু, তো ঢেকে রেখে আরো 10 মিনিট আমি ঢেকে রাখবো আর কি। মাঝে মধ্যে এসে কিন্তু চেক করতে হবে, গলে গেলে কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। তো এখন আমি আবার 5-7 মিনিট পর এসে চেক করছি, পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর রকম সেদ্ধ হয়েছে সব। এখন কিন্তু নামাবার সময় হয়ে এসছে। তো এই দেখো ডালটা এরকমই মাখা মাখা হবে সবজিটা। আর এই যে ডালগুলো দেখো সুসেদ্ধ হয়েছে অথচ গলেনি, ঠিক মুড়ি ঘন্টতে চালগুলো যেরকম গলে না, ঠিক সেরকমই মুগ ডাল কিন্তু গললে এখানে একদম ভালো লাগবে না। ঢেলে দিচ্ছি একটু ঘি, ঘিটা আমার গলে গেছে, তো চামচ দিয়ে দিতে পারলাম না, এমনি ঢেলে দিলাম চামচে, বেকার এটা দিয়ে ইউজ করেছি। আর দেবো আমার সেই ঘরে করা গরম মশলার গুঁড়ো। তো আবারও একটু নাড়াচাড়া করছি যাতে ঘি গরম মশলার গন্ধটা পুরো তরকারিটার মধ্যে সুন্দর মতন হয়ে যায়। এখানে কিন্তু টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি দিলেও খুবই ভালো লাগতো। দুটোর মধ্যে অ্যাজ ইউজুয়াল আমার বাড়িতে নেই, আমি দিলাম না। তোমরা ধনেপাতা থাকলে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিও। আমার এই মুগ ডাল দিয়ে আলু পেঁপের ঘন্ট কিন্তু একদম রেডি। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি। দেখো ঠিক এরকমভাবেই হবে রান্নাটা। আর এইটা যেহেতু একটু শুকনো শুকনো মাখা মাখা, এটা কিন্তু রুটি, শুকনো রুটির সাথেও খুব ভালো রকম খাওয়া যাবে। আর গরম ভাতের সাথে তো খাওয়া যাবেই, আমরা তো গরম ভাতের সাথেই খাবো। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, একটু কমেন্ট করো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই দেখো কিরকম মাখা মাখা হয়েছে। এটা শুকনো রুটি, পরোটার সাথেও তোমরা খেতে পারো। বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসবে আমার মনে হয়। যারা পেঁপে খায় না তারাও হয়তো চেটে পুটে খাবে। আর হাইলি নিউট্রিশিয়াস। এখানে যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বা আমার অন্যান্য ভিডিওসগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে, তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। এইটা তোমাদের জন্য শেয়ার করলাম।